একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবারে বিশাল এক হট্টগোল উঠল। রাজ দরবারের অন্যতম মহার্ঘ রত্ন চন্দ্রকান্ত মণি হঠাৎ করেই হারিয়ে গেছে। রাজা কৃষ্ণচন্দ্র মহাশয় তো চিন্তায় পড়ে গেলেন, কে চুরি করলো আর কিভাবেই বা চুরি করলো। অনেক খোঁজাখুঁজি করেও মণির কোনো সন্ধান পাওয়া গেল না। শেষে রাজার মনে পড়ল, গোপাল ভাঁড় তো আছেন, রহস্য ভেদ করতে তাকেই ডাকা হোক। গোপাল এসে রাজার কথা শুনল এবং বলল, মহারাজ, এটা তো খুবই গভীর রহস্য, তবে চিন্তা করবেন না, আমি এর রহস্য ভেদ করব, তবে আমাকে 3 দিন সময় দিন। রাজা রাজি হলেন। গোপালের পর দরবারের সব কর্মচারী ও সৈন্যদের একে একে ডাকলেন এবং বললেন, আজ রাতে আমি এক জাদু মন্ত্র পড়ব। চোর যদি এই মন্ত্রের আওয়াজ শোনে তবে সে সকালে উঠে একেবারে নীল হয়ে যাবে। সবাই তো দারুণ ভয়ে পড়ে গেল। চোরও নিশ্চয় আতঙ্কে কাঁপতে শুরু করলো। পরের দিন সকালবেলা দরবারে সবাই উপস্থিত হলো। গোপাল একবার এদিক ওদিক তাকিয়ে বললেন, মহারাজ, আমি চোরকে ধরে ফেলেছি। রাজা অবাক, কিভাবে বুঝলে? গোপাল হেসে বললেন, খুবই সহজ। চোর তো রাতে ঠিকমতো ঘুমোতেই পারেনি, সে নিশ্চয়ই বারবার আয়নায় গিয়ে দেখেছে সে নীল হয়েছে কিনা। তাই মহারাজ, যে ব্যক্তি আজ সকালে সবচেয়ে বেশি ক্লান্ত সেই চোর। দরবারের লোকজন চেয়ে দেখল, সত্যিই এক কর্মচারীর চেহারা বিধ্বস্ত। রাজা সঙ্গে সঙ্গে তাকে ধরতে বললেন। জিজ্ঞাসাবাদ করতেই সে কেঁদে কেঁদে স্বীকার করল যে সে আমবাগানে সেই চন্দ্রকান্ত মণিটি লুকিয়ে রেখেছে। রাজা তো অবাক, গোপালের বুদ্ধিতে রহস্যও ভেদ হলো, আর সবাই হেসে কুটোকুটিও হয়ে গেল। রাজা খুশি হয়ে গোপালকে পুরস্কার দিলেন, আর গোপাল সেই পুরস্কার নিয়ে ভাবতে লাগলো, এই রহস্যের মধ্যে যদি আরও একটু মশলা যোগ করা যেত তবে মজাটা আরও বাড়ত।